নমস্কার ফুলের মতো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। রোজকারের মতো আজকেও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমাদের খুব শরীর খারাপ, এখনো ঠান্ডা লেগে আছে, তো এই নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। তো বেশি বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও। জানো আমাদের ইউনিক রেসিপি হয়, আজকেও একটা ইউনিক রেসিপি আছে। এটা রেসিপিটা তোমাকে দেখতে হবে পুরোটা। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমরা কিছুটা নুন নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, একটু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে খানিকটা গিলে মেটে আমরা কষে নিয়েছি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলো নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, নতুন একটি ইউনিক রেসিপি। জানি না কী করছে, তা মনে হচ্ছে হ্যাঁ খাবারই করছে। চলো দেখতে থাকো কি হচ্ছে। তো এরপর আমরা কিছুটা ময়দা নিয়ে নেব। ময়দার সাথে তলায় চাপা পড়ে যাচ্ছে চিনি আর নুন। তো কোনো ব্যাপার না, জমে ভরাট হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আলুগুলো দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর রেসিপি যা করে মাথা নষ্ট, লোক বলে ইউনিক, এও বলে ইউনিক। সত্যি তোমরা কি ইউনিক পাও কিছু? অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা প্রথমে ড্র করে নিয়েছি, এরপর এর ভিতরে আমরা এই গিলে মেটেগুলো পুর দিয়ে নেব। পুর দিয়ে এটাকে আবারও ডো করে রেখে দেব। তো এইভাবে আমরা প্রত্যেকটা গড়ে নেব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ দিয়েই চলছে, ইউনিক ইউনিক। দেখো শিখে নাও এই টেকনিক। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের লুচি ভাজা চলছে। কি জানি লুচি না অন্য কিছু বুঝতে পারছি না, হাত দিয়ে বেলে ফাটিয়ে দিয়েছে। তো বন্ধুরা আমি চায়না থেকে একটা শেফ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আগে চায়নায় রান্না করতো, তারপর চেন্নাইতে শিফট করে। হাত দিয়ে লুচি বেলছো দেখো না, তোমরা পারবে? পারলে জানাও কমেন্টে। তো দেখতে পাচ্ছ আমরা একে একে লুচিগুলো এইভাবে বেলে নেবো, মানে হাত দিয়ে তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ হালকা হালকা ফাটছে। তা তোমাদের এই ফাটা থেকে বাঁচতে একটু দূর থেকে রান্না করবে। আমি চাই না একটা লুচি খেতে গিয়ে তোমরা কোনো বিপদে পড়ে যাও। তো দেখতে থাকো। আবার নিয়ে নিয়েছে একটা লুচি ডো, এবার এটা হাত দিয়ে বড় করে নিচ্ছে। কমপ্লেন খাও আর বড় হও। আর যদি লুচি এরকম বড় খেতে যাও তো এই দিদিভাইয়ের কাছে আসো। তখন খুন্তি ছিল না, তখন দিয়ে রান্না করাটা প্র্যাকটিস। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো মানে পরিমাণটা নিতে পারো। আর তার সাথে এই যে গিলে মেটেটা তোমরা, আমি তোমাদের একটা ভাগ বলে দিচ্ছি। যদি 500 ময়দার তৈরি করো, মোটামুটি 2 থেকে 250 গ্রাম গিলে মেটে নেওয়ার চেষ্টা করবে। এতে কী হবে, টেস্টটা অনেকটাই হবে আর ফ্লেভারটা ভালো বোঝা যাবে। আর একটা জিনিস বলছি, তোমরা যদি এই গিলে মেটেটাকে মানে ধরো কষে নিয়ে তারপর মিক্সিতে ফেলে এটাকে পুরো পেস্ট করে নিয়ে এতে যদি স্টাফিং করতে পারো তো আরোই ভালো লাগবে। এতে তোমরা কিছু মশলা ইউজ করবে। যাই হোক, আমরা আজকে প্লেনভাবে বানিয়েছি। অন্য আর একদিন তোমরা যদি একটু কিমা মতো করে নাও আরো ভালো হয়, কিমার স্বাদটা আরো বেশি ভালো লাগে পেস্ট। তো যদি কিমা করতে যাও তো দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো। দিদিভাইয়ের কিমার দোকান ছিল আগে চায়নাতে, সব পেস্ট করতো। কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। তো সুতরাং বন্ধুরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি আমরা, তোমাদের সাপোর্ট নেই, ফলোয়ারই সাবস্ক্রাইবার সেরকম বাড়ছে না। তো এইভাবে কি করে হবে বলো? তো অবশ্যই এই ভিডিওটা পুরো ওয়াচ করো, একটু স্কিপ করবে না। স্কিপ করলে এই দেখতে পাচ্ছ হাত দিয়েই বেলে নিচ্ছে। পারবে তোমরা? তোমরা আমাদের মন ভেঙে দিচ্ছ। যাই হোক, ভিডিও অনেকটাই পিছিয়ে যাচ্ছি আমরা করা থেকে। তো বুঝতেই পারছো সব কিছু সামলাতে হয়, তার মধ্যিখানেও সময় বার করে করতে হয়। আজকে মোটামুটি তোমার এখন 1:10, দাঁড়াও দেখাচ্ছি লাইভ প্রুফ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, তাই রে ভাই,
এই দেখো 1:02 AM দেখাচ্ছে। তো দেখো কতটা কষ্ট করলে তবে একটা ভিডিও তৈরি করা যায়, তারপরে কষ্টটা হাফ হয়। এর পরের প্রসেস হলো শুধু ভিডিওটা করলে হলো না, এরপর এডিট আছে, আরও অনেক কিছু প্রসেস আছে, এগুলো করতে করতে মোটামুটি একটা টাইম লাগে। তো দেখতে থাকো ভিডিওটা, আর যদি মনে হয় হ্যাঁ একটু আমরা কষ্ট করছি, তো আশা করি এরপর থেকে আমরা ভালো রেসপন্স পাবো তোমাদের থেকে। তো দেখতে থাকো কী হয়। তো হাত দিয়েই কাঁপিয়ে দিচ্ছে, বেলুন চাকির দরকার নেই। বাঁ হাতটা বেলুন, ডান হাতটা চাকি, ওই দেখো ঘোরাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের লুচিগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা সার্ভের জন্য রেডি করে নেবো একটা থালাতে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের লুচি রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে সার্ভ করব, তার আগে একটু সাজিয়ে নিচ্ছি। মানে দেখতে পাচ্ছ চায়নার প্রোডাক্ট, তো এই চাইনিজ দিদি, ওই জন্য কেচাপটা ইউজ করছি আজকে। আজ আমরা নিয়ে নিয়েছি কিষানের 100% অরিজিনাল কেচাপ, কিন্তু সত্যিকারের বলতে বন্ধুরা এখানে অরিজিনালিটি কিছুই নেই, কারণ এই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে কি আছে কি না আছে। নামেই 100% ফ্রেশ। এই দেখো ঘোরানো চালু করেছে, ঠিক আছে, জেনারেটার। তো দেখতে পাচ্ছ নাগমুগলা লুচি। তোমরা যদি খেতে চাও তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলো না। আর ভিডিওটা একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, আর মিস হয়ে গেলে টেস্ট পুরো বেকার। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো আমাদের গিলটি ফ্রাই লুচি রেডি। তোমরা দেখতে থাকো ভিউটা। তো দেখতে পাচ্ছ ঘুরছে, মাথা ঘুরছে না কি ঘুরছে কি জানি, কিছু একটা ঘুরছে। তো চাইনিজ প্রোডাক্ট কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ভিডিওটা আরও ইউনিক হতে চলেছে। আজকে কী ইউনিকত্ব তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি।